জাপানে স্যালারি কেমন আর জাপানে খরচ কেমন এটা নিয়ে হচ্ছে সবার অনেক ইন্টারেস্ট বেশি। তো অনেকে হচ্ছে জাপান আসার আগে জানতে চান যে খরচ কেমন হয়, স্যালারি যেমনই হোক খরচটা কেমন হয়। কিন্তু জাপানে থাকা সবাই হচ্ছে এটা খোলাখুলি বলতে চায় না, অনেকে কমায় বাড়ায় বলে। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিব। তো সবাই ভিডিও লাস্ট পর্যন্ত না টেনে দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারা জানতে চান যে আমি এখন বর্তমানে কী জবে আছি। আমি চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করে 3.5 বছর ধরে জাপানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এখন হচ্ছে 3D বিম বা বিল্ডিং ইনফরমেশন মডেলিং ডিজাইনে কাজিমা কর্পোরেশনে কাজ করছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে জাপানে কেমন খরচ হয় সেটা হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে। ফার্স্ট অফ অল সবচেয়ে বড় খরচ হচ্ছে বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়া নর্মালি হচ্ছে একা থাকার জন্য 50,000 থেকে 60,000 ইয়েন হয়। হ্যাঁ, আরও বেশি হতে পারে, আরও কম হতে পারে খরচ অনুসারে। কিন্তু ইফ হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে বাড়ি ভাড়া ধরেন অর্ধেক দিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে 30-35,000 ইয়ান দিয়েও থাকা লাগতে পারে। তো এই বাসায় হচ্ছে নর্মালি ভাড়া হচ্ছে আমার 60,000 ইয়ান যায়, কিন্তু কোম্পানি আমারটা হাফ পে করে বলে আমাকে শুধুমাত্র 30,000 ইয়ান দিতে হয় মাসে। ইভেন যে হচ্ছে ওয়াইফাই বিল সেটা হচ্ছে এই যে আপনার বাসা ভাড়ার সাথে দিতে হয় একসাথেই। তো 30,000 ইয়েন ওয়াইফাই বিল আর বাসা ভাড়া আমি পেয়ে যাচ্ছি। তারপর গ্যাস, পানি, বিদ্যুৎ বিল হচ্ছে আপনার খরচের উপরে 10 থেকে 15,000 ইয়েনের মতো মাসে যাবে। বেশি বেশি গ্যাস, পানি, বিদ্যুৎ খরচ করলে 20,000 ইয়েনও যাইতে পারে, সো সাবধান থাকবেন। তারপর হচ্ছে ফোন বিল হচ্ছে আপনি যে সিম প্যাকেজ ইউজ করেন সেটার উপরে ডিপেন্ড করে 3,000 থেকে 5,000 ইয়েন। বাসায় ওয়াইফাই ইউজ করলে 3,000 থেকে 4,000 ইয়েনের মতো হচ্ছে এক্সট্রা খরচ যাবে। বাসায় রান্না করে যদি খাবার দাবার করেন মোটামুটি সস্তায়, তাহলে 30,000 থেকে 40,000 ইয়েনের মধ্যে যেতে পারে। আর যদি বাইরে খান সেক্ষেত্রে হচ্ছে 40,000 থেকে 50,000 ইয়েন হতে পারে। জাপান আসবেন কিন্তু হালকা পাতলা ঘোরাফেরা করবেন না, সেটা তো হয় না। তো ঘোরাফেরা করার জন্য মাসে 10 থেকে 15,000 ইয়েন রাখতে পারেন, আর এটা যদি সেভ করতে পারেন তাহলে তো ভালো। হচ্ছে পরিবহন কস্ট নর্মালি হচ্ছে আপনি জব করলে হচ্ছে এটা কোম্পানি হচ্ছে বহন করে। তো মাসে ধরেন 10-15,000 টাকা হচ্ছে ট্রেনের পিছনে দিতে হয়, বা আপনি গাড়ি চালালে তো গাড়ির তেলের বিল আসেই, সেটা নর্মালি হচ্ছে কোম্পানি দিয়ে দেয়। তো ওইটাতে খরচ না হওয়ার পসিবিলিটি বেশি। এরপর আপনি বাসায় কত পাঠান সেটা আপনার উপরে, সেটা হচ্ছে হিসাবে কাউন্ট করতেছি না, কারণ এটা হচ্ছে আপনার জাপানের খরচ না। মানে ফ্রেশারদের ইনিশিয়াল স্যালারি হইতে পারে 2,30,000 ইয়েন থেকে 2,50,000 ইয়েন। অনেকের হয়তো আর একটু বেশি হতে পারে, কিন্তু নর্মালি হচ্ছে এই লেভেল থেকে, ইভেন জাপানিজ ফ্রেশার হলেও এই লেভেল থেকে শুরু হয়। নর্মালি হচ্ছে আপনি যদি ধরেন ভার্সিটি গ্র্যাজুয়েট করেন, ওই সাবজেক্ট রিলেটেড একটা জব করেন, তো সেক্ষেত্রে নর্মালি হচ্ছে এই রেঞ্জ থেকে শুরু হয়। তারপর জাপানে আপনাকে বিভিন্ন ট্যাক্স, সোশ্যাল ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স, তারপরে হেলথ ইন্স্যুরেন্সে টাকা পে করতে হয় স্যালারি থেকে। সেটা হচ্ছে আপনার মাসে 40,000 ইয়েন থেকে শুরু করে 60-70,000 ইয়েন পর্যন্ত হইতে পারে। এটা বিভিন্ন হচ্ছে কেসের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে আপনি জানতে পারবেন ইফ হচ্ছে আপনাদের কন্ট্রাক্ট হয়। প্রথম 1 বছর হচ্ছে রেসিডেন্স ট্যাক্স দেওয়া লাগে না। তারপর 1 বছর হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে লোকাল সিটি কর্পোরেশনে রেসিডেন্স ট্যাক্স হচ্ছে 10,000 ইয়েনের মতো দেওয়া লাগবে। কোনো কিছুরই ফিক্সড অ্যামাউন্ট নাই, তো আমি হচ্ছে একটা বেসিক ক্যালকুলেশন এখানে দিয়ে দিলাম। তো এটার থেকে হচ্ছে আপনার স্যালারি বসিয়ে আপনার কত টাকা মাইনাস যেতে পারে জাপানে আসার আগে, যদি সেটা বুঝতে চান ওভাবে হিসাব করে নেবেন। তো জাপানের অবস্থার উপর ডিপেন্ড করে খরচ বাড়তে কমতে পারে। তো কমেন্ট করে অবশ্যই আপনার অনুভূতির কথা জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন।